π/2 থেকে পাই, এখানে আবার থার্ড ব্র্যাকেট। এটা একটা লেখার ওয়ে হইতে পারে, অথবা 0 থেকে পাই সবকিছুই মাইনাস করে দিলাম আমি π/2 বাদে 0 থেকে পাই। এই দুইটা জিনিস যে সেম, এটা কি বুঝতে পারতেছো? জি ভাই বুঝছি। জি ভাইয়া বুঝছি। রাওয়াত? তো সেকের আর কোসেকের আসলে সেম জিনিসই, তবে এখানে একটা ব্যাপার আছে, সেম বলতে এক্সাক্ট সেম না। সেকের ভ্যালু হইতে পারছিল না 90 বিকজ cos 90 মান 0। তাহলে কোসেকের কোন ভ্যালুটা ইম্পসিবল? 0 পসিবল না, তাই না? Zero. cos sin 0 এর মান 0। এক্স্যাক্টলি। তাহলে এখানে ভ্যালুটা আমরা কত থেকে কত করব? দুই ভাবে লিখতে পারি, -π/2 থেকে π/2 বাদ দিব 0, অথবা আরেকভাবে লেখা যায় -π/2 থেকে 0, এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট, ইউনিয়ন 0 থেকে π/2, এখানে আবার থার্ড ব্র্যাকেট। আচ্ছা, এটা কি বুঝতে পারছো সবাই? জি ভাই বুঝছি। জি ভাইয়া। আচ্ছা, ওকে। আর কি বাকি থাকলো? cot x, cot এর কোন ভ্যালু ইম্পসিবল? সো এখানেও ভ্যালুটা দাঁড়াবে হচ্ছে এরকম। cot এর কি 90? cos বাই sin, হ্যাঁ। সো cot এর যে নরমাল রেঞ্জ -π/2, এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট। না, cot এর 90 না তো ভাইয়া, cot Cot তো এর cos 0 বাই ভাইয়া। sin, cos বাই sin না, তাহলে cot এর তো 0 হচ্ছে ইম্পসিবল ভ্যালু। হ্যাঁ, বদরুল তো 0 বললা না? জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, cot এর ইম্পসিবল ভ্যালু হচ্ছে 0। ঠিক, তাহলে এখানে ভ্যালুটা কত দাঁড়াবে? -π/2 থেকে 0, এখানে থার্ড ব্র্যাকেট, এখানে ফার্স্ট ব্র্যাকেট, ইউনিয়ন 0 π/2। আচ্ছা, এটা কি সবার কাছে ক্লিয়ার? জি ভাইয়া। মেথড থেকে আরেক মেথড, মানে এক ইনভার্স থেকে আরেক ইনভার্সে যাওয়ার। তো হোয়াইট বোর্ডে চলে যাই। একটা ট্রায়াঙ্গেল আঁকি আমরা। সাপোজ এটা মনে করো থিটা। তো তোমাকে যখন বলে দিল সাপোজ সাইন থিটার ভ্যালু, র্যান্ডম একটা ভ্যালু, আমি সাপোজ 1/2 বলে দাও সাপোজ। তো সাইন থিটার ভ্যালু 1/2 মানে কি? সাইন মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, সো 1 2। তোমাকে এটা দিয়ে তোমাকে বললো যে ট্যান থিটার মান বের। হ্যাঁ, এখন সাইন থিটা থেকে ট্যান থিটা এমনিও আমি যদি কোনো ফিগার নাও আঁকি, তারপর আসলে বের করা দুরূহ কোনো ব্যাপার না। সাইন থিটা থেকে আমি ইজিলি কস থিটা বের করে ফেলতে পারবো, এবং সাইন থিটার কস থিটা বের করে ফেলার পরে আমি ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা করে ফেলতে পারবো। হ্যাঁ, এটা একটা ওয়ে হইতে পারে। এটা একটু ঝামেলা বলতে একটু প্যারা হয়ে যায় আর কি, একবার কস থিটা আবার ট্যান থিটা। তাহলে ইজিয়ার ওয়ে কি হইতে পারে? আমি পিথাগোরাস অ্যাপ্লাই করে বেইজের ভ্যালু বের করে ফেলি। তো এটা যদি 2 হয়, এটা যদি 1 হয়, বেইজের ভ্যালু কত হবে? √3। তো ট্যান থিটার ভ্যালু কত? 1/√3। তো এভাবে হচ্ছে যে কোনোটাই আমাদের যদি যে কোনো থিটা দেওয়া থাকে, আমি অন্য একটা থিটা বের করে ফেলতে পারি।
এটা কি বুঝতে পারছো সবাই? ভাই এখানে কি প্লাস মাইনাস কিছু বসাইতে হবে? আচ্ছা, প্লাস মাইনাস কিছু বসাতে হবে কিনা, এটা যদি কিছু বলে দেওয়া না থাকে আমরা যা আছে প্লাসই ধরে রাখবো। বাট যদি আমাকে কোয়াড্রেন্ট বলে দেয়, সাপোজ আমাকে বলে দাও এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, হ্যাঁ সেকেন্ড কোয়াড্রেন্টে তো সাইনের ভ্যালু পজিটিভ, বললো যে সাইন থিটা ইকুয়াল টু হাফ, বাট এটা আছে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, অথবা তোমাকে এরকম ভাবে ফিগারটা দিয়ে দেওয়া, এটা হচ্ছে থিটা, এটা 1 এটা 2, তার মানে তুমি বুঝে গেলে এটা সেকেন্ড কোয়াড্রেন্ট। তো এখান থেকে তুমি tan থিটার ভ্যালু বের করলা ফার্স্টে 1/√3, বাট তুমি জানো সেকেন্ড কোয়াড্রেন্টে tan থিটা নেগেটিভ হয়, তার মানে তুমি সামনে একটা নেগেটিভ বসায় দিবা। জি ভাই বুঝছি। আচ্ছা, তো এখানে একটা এক্সাম্পল দেখাইছে জাস্ট, তোমরা এখন ওটা ট্রাই করবা। সাইন ইনভার্স এক্স এর জন্য কোসেক ইনভার্স কত, কজ ইনভার্স কত, সেক ইনভার্স কত, tan ইনভার্স কত, কট ইনভার্স কত, এই ভ্যালুগুলো একটু বের করার চেষ্টা করবা এখন। দরকার নেই, বাট এই ফর্মুলা বক্সে যতগুলা ফর্মুলা দেখতেছো আর কি, সাইন ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্স, সবগুলো আমাদের আসলে আলটিমেটলি মেমোরাইজ করে ফেলতে হবে আস্তে আস্তে আর কি। তো এর মধ্যে কিছু আমরা একটু চিন্তা করে মনে রাখতে পারি। হ্যাঁ, ফর এক্সাম্পল তুমি এক্স এর যে কোনো একটা র্যান্ডম ভ্যালু ধরো, হ্যাঁ তো আমি ধরলাম মনে করো √3/2 সাপোজ, সেটা আমাদের √3/2, তাহলে সাইন ইনভার্স √3/2 এর ভ্যালু কত, আর কজ ইনভার্স √3/2 এর ভ্যালু কত? তো এটার ভ্যালু তো জানোই কত, 60 ডিগ্রি, এটার ভ্যালু কত, 30 ডিগ্রি, দুইটা যোগ করে 90 ডিগ্রি পাচ্ছি। তো এরকম যে কোনো র্যান্ডম ভ্যালু তুমি নাও না কেন, ফর এক্সাম্পল আমি নিলাম হাফ, হ্যাঁ সাইন ইনভার্স হাফ, কজ ইনভার্স হাফ, তো সাইন ইনভার্স হাফের মান কত, 30, কজ ইনভার্স হাফের মান কত, 60, যোগ করলে কত পাচ্ছি, 90। তো সাইন ইনভার্স 6 আর কজ ইনভার্স 6 তুমি যে ভ্যালুই নাও না কেন, যোগ করলে তারা অলওয়েজ π/2 দিবে। সেম গোস টু tan আর cot, যেমন তুমি √3 নিলা, তাহলে tan ইনভার্স √3 হচ্ছে 60, আর cot ইনভার্স √3 হচ্ছে 30, দুইটা যোগ করলে তুমি অবশ্যই 90 পাবা। সেম গোস টু sec cosec, যেমন sec ইনভার্স √2, sec ইনভার্স √2 এর ভ্যালু হচ্ছে 45, cosec ইনভার্স √2 এর ভ্যালু হচ্ছে 45, যোগ করলে পাচ্ছ 90। হ্যাঁ, এগুলো ইউনিভার্সাল ফর্মুলা আর কি। তো এটা আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দেখালাম যে তো মনে রাখতে সুবিধা হয় আর কি, হোপফুলি এই তিনটা মনে রাখা যাবে ইজিলি। তো বাকি যে সবগুলো এগুলো আমাদের কষ্ট করে মুখস্থ রাখতে হবে। তো আপাতত আমরা এটা একটু মনে রাখি। আচ্ছা, আমাদেরকে এরকম কোন ফর্মুলা মনে পড়ে, tan x plus y equal to tan x plus tan y 1 minus tan x tan y? এখানে যেটা করলাম, এখানেও সেম ফর্মুলা, মোটামুটি মানে মনে রাখার টেকনিক আর কি, এটা আর কোনো কিছু না। তো এখানেও tan ইনভার্স x plus tan ইনভার্স y, tan ইনভার্স x plus y 1 minus xy, সো এইভাবে মনে রাখতে পারো আর কি চাই। ঠিক আছে, আমরা সবগুলো এখন এভাবে যাচ্ছি না, বাট আলটিমেটলি আমাদের সবগুলো কাজে লাগবে আর কি। আমরা বারবার এই ফর্মুলার বক্স থেকে এসে ফর্মুলা দেখব। ডিরাইভেশন আছে এখানে প্রত্যেকটারই, বাট ডিরাইভেশন আমাদের শিখার প্রয়োজন নেই। ঠিক আছে, এটা আসলে মেইন ফর্মুলা মনে রাখাই চ্যাপ্টারের মেইন পার্ট আর কি, সহজ কথা ফর্মুলা গুলা মনে রাখা এন্ড কাজে লাগানো। ঠিক আছে, প্রথম আমাদের যেটা sin ইনভার্স 1/3 প্লাস cos ইনভার্স 2/√3 ইকুয়াল টু tan ইনভার্স √2। আচ্ছা, তো আমাদের একটা ফর্মুলা শিখছি একটু আগে, যেটা ওইটাই দিয়ে আপাতত করার চেষ্টা করি। দিস ইজ tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। আচ্ছা, এটা লেস দ্যান 1 মিনিট দেখাচ্ছে।
আমরা সামনে দেখবো হচ্ছে কিছু হাফ সাইন ইনভার্স এক্স থাকবে। হ্যাঁ, ধরো সাইন ইনভার্স এক্স থেকে আমরা ট্যান ইনভার্সে নিয়ে যাব। তো এটার জন্য যখন আমরা সাইন ইনভার্স হাফ সাইন ইনভার্স এক্স থেকে নিতে চাই, তো তখন ব্যাপারটা দাঁড়ায় এরকম যে লেট ধরো তোমাকে দিয়ে দেওয়া হাফ সাইন ইনভার্স সামথিং, তুমি সেটা ইকুয়াল টু থিটা ধরে নিলা। তার মানে কত? সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু 2 থিটা। তো এই জায়গা থেকে এইটা সাইন ইনভার্স এক্স থাকে এর মতো, বা আমি লিখতে পারি এই জিনিসটাকে এভাবে সাইন 2 থিটা ইকুয়াল টু এক্স। এখন সাইন 2 থিটা মানে কত এখানে পরে আসবো, তার আগে আরেকটু ক্যালকুলেশন। tan থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। আচ্ছা, সাইন থিটাকে আমি উভয় উপর নিচে দুই পাশে সাইন থিটা আবার গুণ করলাম। সাইন 2 থিটা মানে এক্স, আর কস 2 থিটা মানে 1 মাইনাস সাইন স্কয়ার 2 থিটা। এটা হচ্ছে ইকুয়াল টু tan থিটা, অথবা থিটা ইকুয়াল টু এখান থেকে আসতেছে tan ইনভার্স এক্স। আচ্ছা, এই ক্যালকুলেশন গুলো বুঝছো কিনা একটু দেখো তো শুরু থেকে শেষ পর্যন্ত। এই প্রসেসটা আমাদের মানে ম্যাথের মধ্যে তো সংখ্যা দেওয়া থাকবে, ম্যাথে তো আর এক্স থিটা থাকবে না, একটা সংখ্যা থাকবে, তো ওইটার সময় করা লাগবে আর কি। ঠিক আছে, ঠিক আছে, আমরা দেখি ম্যাথে করতে গেলে আরো ক্লিয়ার হবে। এই যে ম্যাথ, তো প্রথমে কজ ইনভার্সের যে পার্টটা, এটা নিয়ে এত প্রবলেম হওয়ার কথা না। কজ ইনভার্স 1/√5 এটাকে টেনে কনভার্ট করো তো। আচ্ছা, এখন আমরা শিখছি, হ্যাঁ, তিনটা করতে হবে। তো একটা তো মনে হয় তোমরা অলরেডি গেস করতেছো যে দুইটা করে একবার বের করব, দুইটার জন্য ফর্মুলা অ্যাপ্লাই করে করব, একটা আসবে সেটার সাথে আবার ট্যান করব। এটা একটা ওয়ে হইতে পারে যে এই দুইটার tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই ফর্মুলা বের করে একটা আসলো, যেটা আসলো তার সাথে আবার এটা করলাম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের জানার মধ্যে। আরেকটা কাজ আছে, তিনটা ট্যানের জন্য একটা আলাদা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এই ফর্মুলাটা, tan ইনভার্স এক্স, tan ইনভার্স ওয়াই, tan ইনভার্স জেড। এখন যারা হচ্ছে মুখস্থ রাখতে প্রেফার করে, হ্যাঁ, তারা করবে কি এই তিনটা একই সাথে এই ফর্মুলায় বসাই দিবে। তোমরা এটাও করতে পারো। আর যদি মনে করো যে না আমি এটা মুখস্থ রাখতে প্রেফার করতেছি না, তাহলে দুইটা বের করে সেটার সাথে আবার থার্ডটা যোগ করতে পারো। প্রসেস দুইটা কি বুঝতে পারছো? আচ্ছা, তুমি দুইটাই লিখি, তোমরা যেটা দিয়ে সুবিধা বা যেটা মনে করো চুজ করতেছো নিজের জন্য ওইটা দিয়ে করো। ঠিক আছে, এরপর আমাকে আনসারটা বলো যে কত আসে। 6 ইকুয়াল টু হচ্ছে মাইনাস tan ইনভার্স এক্স। হ্যাঁ, তোমার যেহেতু মাইনাস আছে তুমি যেটাকে প্লাস ধরে
এখানে মাইনাসটা ঢুকায় দাও। বুঝতে পারছো? জি ভাইয়া বুঝছি। রিলেটেড। তো এইখানে আমাদের আরেকটা ফর্মুলা এখন হঠাৎ করে শিখতে হবে, এটা হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এর ফর্মুলা। ফর্মুলা আগে বলছি, আপনার মেইন কঠিন কাজটা হচ্ছে ফর্মুলা গুলা মুখস্থ রাখা। ফর্মুলা একবার মুখস্থ করে ফেললে আর বাকিটুকু পানি ভাত। তো এটার ফর্মুলাটা একটু ঝামেলারই। সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, এটার ভ্যালু হচ্ছে সাইন ইনভার্স এক্স কমন নিলে রুট 1 মাইনাস ওয়াই স্কয়ার মাইনাস 1, ওয়াই কমন নিলে রুট 1 মাইনাস এক্স স্কয়ার। ওকে, এতটুকু এই ফর্মুলাটা ইউজ করে তোমরা দেখো এখন রাইট হ্যান্ড সাইডটা আসে কি আসে না। ইনভার্স এক্স এর ফর্মুলাই আমাদের কাজে লাগাইতে হবে, তবে এখানে হচ্ছে একটু অন্যরকম ব্যাপারটা। আচ্ছা, একটা ফর্মুলা যেটা তোমাদের একবার সবার শুরুতে যেটা দেখলাম, একটা সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল, সরি সাইন তো না, কজ ইনভার্স এক্স। আচ্ছা, এটা কিভাবে আসছে বা কেমনে এটা ভ্যালু বসালে কি হয়, এটা তো আমরা দেখছি মনে হয়, তাই না? আচ্ছা, এটাকে এভাবে লিখতে পারি আমরা, পাই বাই 2 মাইনাস কজ ইনভার্স এক্স। আচ্ছা, এখন এটাকে আমি এভাবে মডিফাই না করে কোয়েশ্চেনটাকেই মডিফাই করার চেষ্টা করি। আমাকে দিয়ে দেওয়া সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু পাই বাই 2। তার মানে এখান থেকে আসলে জিনিসটা কেমনে বলা যায় তার চিন্তা করি। হ্যাঁ, এটাকে আমি এভাবে লিখি, সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই 2 এটা লেখা যায় না, বা এক্স ইকুয়াল টু সাইন পাই বাই 2 মাইনাস সাইন ইনভার্স ওয়াই। আচ্ছা, আমরা কি এটা তো আমাদের খুবই পরিচিত একটা জিনিস যে সাইন 90 মাইনাস এক্স ইকুয়াল টু কজ এক্স, তাই না? তাহলে আমি এটাকে কিভাবে লিখে ফেলতে পারি, কজ সাইন ইনভার্স ওয়াই। জি ভাইয়া। আচ্ছা, সাইন ইনভার্স ওয়াই কে আমি যদি কজ এ কনভার্ট করতে চাই, তাহলে আমার কি করা লাগবে, ট্রায়াঙ্গেল আঁকা লাগবে। সাইন ইনভার্স ওয়াই মানে কত, এদিকে ওয়াই এদিকে 1, তাহলে এটা কত, তাহলে এটাকে আমি কি লিখতে পারি, কজ ইনভার্স এখানে কত আসবে, রুট 1 মাইনাস ওয়াই স্কয়ার। তো কজ আর কজ ইনভার্স তো কাটা চলে যাবে, সো আলটিমেটলি এক্স ইকুয়াল টু রুট 1 মাইনাস ওয়াই স্কয়ার। দেখো তো এখান থেকে প্রুফ করতে বলছে যেটা এটা আসে কিনা, মানে এটা আসে কিনা দেখো তো। ওকে, আচ্ছা বইয়ে আই থিংক এভাবেই করা। x pi by 2 cos inverse x, হ্যাঁ ঠিক আছে। সো বইয়ে হচ্ছে মাত্র এভাবেই করা। আমরা একটু আরেকটা অল্টারনেটিভ চিন্তা করি, হ্যাঁ এটা তো বইয়ের মতোই মিললো। আচ্ছা, আজানটা শেষ হলে কন্টিনিউ করতেছি আমরা, যে সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই 2, তাই না? তার মানে এই দুইটাকে যদি কম্পেয়ার করি তাহলে এটা বলা যায় না যে সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু কজ ইনভার্স এক্স। জি ভাইয়া। আচ্ছা, মাহিন কি বুঝছো এটা? তো কজ ইনভার্স এক্স কি লিখতে পারি, সাইন ইনভার্স, জি ভাইয়া বুঝছি।
তাহলে এর পরের লাইনে লিখে দিতে পারি y ইকুয়াল টু √1 - x স্কয়ার। তারপর বাকিটুকু তো আগের মতোই। সো আমরা চাইলে এভাবেও ম্যাথটা করতে পারি, অথবা এই যে একটু আগে যেটা করলাম বা বইয়ে যেটা, এটাও করতে পারি। আচ্ছা, দুইটাই তো ক্লিয়ার না? জি ভাইয়া। Okay. tan pi cot theta equal to cot pi tan theta। আচ্ছা, এটা আমার করে দিতে হবে। দেখেন, সো প্রথমেই আমরা নরমাল ট্রিগোনোমেট্রি একটা নলেজ অ্যাপ্লাই করব যে cot 90 মাইনাস থিটা ইকুয়াল টু tan থিটা। এটা তো আমরা আগেই জানতাম, তাই না? সো জি ভাই। বাম পাশটাকে বাম পাশের মতো যদি রাখি তাহলে আমরা এভাবে লিখবো। আচ্ছা, বাম পাশটাকে ডান পাশে লিখতেছি। হ্যাঁ, কোশ্চেনের যেটা বাম পাশ, ডান পাশ, সেটাকে আমি আগে বাম পাশে লিখে ফেললাম আমার সুবিধার্থে। এটাকে লিখলাম ইকুয়াল টু, এখন তো tan পাই cot থিটা, tan এর জায়গায় ট্যানটা লিখি, আবার কনফিউশন হয়, পাই cot থিটা থাকলো ইকুয়াল টু cot pi/2 মাইনাস পাই cot থিটা, cot pi tan থিটা। সো আমরা লিখতে পারি পাই tan থিটা ইকুয়াল টু pi/2 প্লাস পাই cot থিটা। এটা কি বুঝতে পারছো? জি বদরুল মাহিন, বুঝতে পারছো? জি ভাই। এখন জি আমরা ভাইয়া। করব কি, আমাদের সুবিধার জন্য এখানে একটা জিনিস যোগ করব। সেটা কি? ধরো tan 45 ডিগ্রি, এটার যে ভ্যালু tan 180 প্লাস 45 সেম ভ্যালু না? আবার tan 2 ইন্টু 180 প্লাস 45 সেম ভ্যালু, tan 3 ইন্টু 180 প্লাস 45, এই সবগুলো জিনিসের ভ্যালু সেম না? জি তাহলে এখানে আমি যখন আমার কাছে এরকম কোনো জিনিস থাকবে, সাপোজ tan থিটা ইকুয়াল টু tan আলফা, tan থিটা ইকুয়াল টু tan আলফা, তার মানে কি থিটা ইকুয়াল টু আলফা, এটা অবশ্যই ট্রু, থিটা ইকুয়াল টু আলফা, এটা ট্রু। প্লাস সাথে সাথে থিটা ইকুয়াল টু n পাই প্লাস আলফা, এটাও ট্রু না? এটা কি বোঝা যাচ্ছে? একটু আগের এক্সাম্পলটা এখন n আকারে লিখলাম। বজরুল, বুঝছো? জি ভাই। মাহিন? জি ভাইয়া, বুঝছি। আচ্ছা, ঠিক আছে, এখন দেখি আমরা এই ম্যাথটা। থিটা ইকুয়াল টু n, তাহলে আমাদের এখানে চলে আসলো থিটা ইকুয়াল টু, এই জায়গায় আমরা যোগ করে দিব হচ্ছে n পাই প্লাস pi/2, এটা ঠিক আছে, থাকে এটা। সো এখন পাই cot থিটা পাই tan থিটা আছে, আমি যদি একটা পাই কমন নেই, এ পাশে হচ্ছে লেখা যায় tan থিটা প্লাস cot থিটা, আর এই পাশে যদি পাই কমন নেই, আমার কাছে থাকে হচ্ছে n প্লাস হাফ। এই লাইনটাকে বোঝা যাচ্ছে? দেখো তো। জি ভাই। জি ভাইয়া। এখন আসি আমরা
পাই পাই তো কেটে ফেলা যায়, কোনো সমস্যা নাই। তাহলে আমার কাছে থাকে হচ্ছে tan theta প্লাস 1/tan theta আচ্ছা মাইনাস n প্লাস হাফ, ব্র্যাকেট দিয়ে লিখে দিলাম, ইকুয়াল টু 0। তো আমি যদি সবকিছুকে tan থিটা দিয়ে মাল্টিপ্লাই করি, আমার কাছে থাকে হচ্ছে tan স্কয়ার থিটা মাইনাস n প্লাস হাফ tan থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। কালারটা কেমন জানি চোখ লাগে। আচ্ছা এই লাইনটাকে বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা এখন হচ্ছে তোমরা ইকুয়েশনটা tan থিটা তো ভ্যারিয়েবল, সো tan থিটাকে x ধরে তোমরা যেভাবে চিন্তা করো জিনিসটা, x স্কয়ার মাইনাস n প্লাস হাফ x প্লাস 1 ইকুয়াল টু 0। এটা হচ্ছে কোয়াড্রেটিক ফর্মুলা, এই যে মাইনাস b প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac/2। এটা দিয়ে এখন চেষ্টা করো যে এই জিনিসটা আনা যায় কি যায় না। ও আচ্ছা হ্যাঁ, প্লাস মাইনাস হইলো কেন? ও, এটা তো হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac যখন থাকে। আচ্ছা এটা করি আমরা তাইলে একটা। ধরো আমাদের এখানে বি এর ভ্যালুটা কত, n প্লাস হাফ, তাহলে ফার্স্টে বসাই হচ্ছে এখানে মাইনাস বি। আচ্ছা মাইনাস মাইনাস তো প্লাস হয়ে যাবে, সো এখানে থাকলে হচ্ছে n প্লাস হাফ প্লাস মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে n প্লাস হাফ হোল স্কোয়ার মাইনাস 4ac। সো a এর মান কত এখানে 1, c এর মান কত 1 ডিভাইড বাই 2a, 2a সরি a এর মান তো আবার 1। আচ্ছা এটা তো আসছে মনে হয় তোমাদের, না এতটুকু? আচ্ছা তো এই তো এখানে তারপর আচ্ছা এখানে তো 4 আনছে আবার 2 আনছে, ওই তো আর কিছু না, এখানে হচ্ছে একটা এক্সট্রা 2 আনছে আর কি। তো পুরাটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করছে ওরা, পুরা জিনিসটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করছে। তো পুরাটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করা মানে হচ্ছে এখানে একটা 2 × 2 চলে আসলো, sin ইনভার্স x। আচ্ছা এটা আসলে প্লটিং করে রাখা হয়েছে আর কি। এই যে ঠিক আছে, এখানে ভ্যালু বসাইছে, 0 এর জন্য কত, এটার জন্য কত, এটার জন্য কত, প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়ালি ভ্যালু বসাইছে। এই তো ঠিক আছে, তাহলে এটা ইম্পর্টেন্ট না, পরীক্ষাতে গ্রাফ টাফ প্লট করতে দিবে না খুব একটা, তাই না? তাই না? আচ্ছা, 1 মিনিট দাঁড়াও, হ্যাঁ।